শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে টাকা ছাড়া বিজনেস স্টার্ট করা যায় না। অল্প কিছু হলেও একটা অ্যামাউন্ট আমাদের প্রয়োজন বিজনেস স্টার্ট করার জন্য। তো তোমাদের যাদের কোনো টাকা নেই স্টার্ট করার মতো, তাদের কি করা উচিত? প্রথমে যেটা করতে হবে সেটি হলো একটি জব করা। এবার অনেকে বলবে যে আমি তো বেকার, জব খুঁজে পাচ্ছি না। কিন্তু আসল সত্যিটা হলো মার্কেটে কিছু না কিছু কাজ অ্যাভেলেবেল অলওয়েজ থাকে। তো এখন তুমি সেটা করছো না কারণ সেই জবে স্যালারি কম অথবা খাটনি বেশি, আর হয়তো সেটা 100% সত্যি। কিন্তু এটাও মাথায় রাখা প্রয়োজন যে কিছু না করার থেকে অ্যাটলিস্ট কিছু একটা স্টার্ট করা অনেক বেটার। শুরুতেই কেউ বড় হয়ে যায় না, শুরুতে স্ট্রাগল থাকবেই, কারণ পুরো প্রসেসটাই এরকম। যাই হোক, তো তুমি খুঁজলে একটা ছোটোখাটো কাজ এবং পেয়েও গেলে। এইবার সেই স্যালারিটা খরচ করে ফেললে হবে না। স্যালারি থেকে কিছু কিছু করে বাঁচিয়ে রাখতে হবে, যেটা হবে তোমার ভবিষ্যৎ বিজনেসের জন্য ফান্ড। এইবার ধরে নিলাম তুমি 8 ঘন্টা কাজ করছো, বাকি থাকছে 16 ঘন্টা। ঘুম এবং অন্যান্য কাজের জন্য আরও 8 ঘন্টা। দিনে বাকি যে 8 ঘন্টা বাঁচবে সেই টাইমটা কাজে লাগাতে হবে। সেই টাইমে তোমায় শিখতে হবে বিজনেস কীভাবে করতে হয়। যে ইন্ডাস্ট্রি নিয়ে স্টার্ট আপ করার ইচ্ছে, সেই স্টার্ট আপ সম্বন্ধে, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। তো এইভাবে কিছু বছর কেটে যাওয়ার পর পর্যাপ্ত টাকা জোগাড় হয়ে গেলে এবং বিজনেস সম্বন্ধে নলেজ বেড়ে গেলে তুমি জবের পাশাপাশি বাকি ওই 8 ঘন্টায় তোমার বিজনেস শুরু করতে পারো। এরপর যদি সেটা সাকসেস পেতে শুরু করে, তারপর জবটা ছেড়ে দিয়ে পুরোপুরি বিজনেসে মনোযোগ দিতে পারবে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।